ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় সেনাবাহিনীদের প্রস্তুত থাকতে বললেন, যে কোনো পরিস্থিতি আসছে সামনে। কিন্তু ভয় পাচ্ছে না বাংলাদেশ, শক্তভাবে অবস্থান নিয়েছে। প্রাণী সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছে, এবার দুর্গাপূজায় কোনো ইলিশ যাবে না। আদতে ভারত আর অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শোষণ করতে পারছে না বিধায় এই সৈন্যবাহিনী রেডি করছে বাংলাদেশ যেন ভারতের একটি প্রদেশ। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। যুদ্ধের একটি দামামা বেজে চলছে, পুরো ভিডিওটি দেখুন। হিন্দুদের উপর চলে আসছে ভয়াবহ আক্রমণ, দেশে চলছে হিন্দুদের উপর মহা আক্রমণ। কি অশনি সংকট দেশে আসছে, এই জিনিসগুলোই ভারত ষড়যন্ত্র আকারে ছড়াচ্ছে এবং বাংলাদেশের কিছু মানুষও এগুলো ছড়াচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য। আসেন দেখি। ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও তাদের সম্পদ সুরক্ষিত রাখতে কমিটি করেছে ভারত। শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এই কমিটি ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কমিটির তত্ত্বাবধানে থাকবে এডিজি, বিএসএফ ও ইস্টার্ন কমান্ডের সদস্যরা। আচ্ছা শুনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ আপনারা চলে যান। আমি বিস্তারিত কিছু বলবো না। আমাদের দেশে এটা সম্ভব যে আমাদের হিন্দুদের মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জেগে পাহারা দেয়, আমাদের হুজুররা রাত জেগে পাহারা দেয়, আমাদের ছাত্ররা পাহারা দেয়, আমাদের সেনাবাহিনীটা ওখানে দাঁড়িয়ে থাকে। এগুলো কারা করছে? আমাদের মুসলমান ভাইরা করছে না। আমরা মুসলমান আপনাদের এটা করতে পারি না। আপনাদের সাথে আমরা একই গ্লাসে পানি খাচ্ছি, একই চায়ের কাপে চা খাচ্ছি, একই বাসে ভ্রমণ করছি, আমরা স্কুলের পাশাপাশি বসছি। আমরা আলাদা করে দেইনি যেটা হিন্দুর সেট এটা মুসলমানের সেট, কখনো করিনি। ইউনিভার্সিটিতে আমরা কখনো বলিনি আপনি হিন্দু আপনি ওই জায়গায় বসেন, বাসে বলিনি আপনি হিন্দু আপনি ওখানে যান। আপনার মন্দিরে আমি কেন আগুন দিতে যাব? আপনার বাড়িতে আমি কেন আগুন দিতে যাব? আপনি আমার ভাই, আপনার প্রতি আমার মহব্বত অনেক বেশি। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আপনাকে ক্ষতি করলে আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ হতে হবে। আমি মরবো, আমার জন্য বেহেশত দোজখ আছে, এটা আমি বিশ্বাস করি। অন্য কিছু বাদ দেন, একজন মুসলমান হিসেবে আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত আমি করবো না, এই বিশ্বাস আপনি রাখেন। একটা বাজে অভ্যাস কি জানেন, আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। ধর্মে এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলেও ভারত বাংলাদেশের এই অবস্থানকে ইসরায়েলের সাথে তুলনা করে ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন। মানে তিনি যুদ্ধের ইঙ্গিত দিলেন। আসলে ভারত কি চাচ্ছে, ভারতের কোন স্বার্থে আঘাত লেগেছে যে শুধু শুধু বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং বাংলাদেশ নাকি এই দক্ষিণ এশীয় অঞ্চলে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ছাত্র সমাজ এই অভ্যুত্থানের সমর্থন দিয়ে যাচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে আছে। শিক্ষক এবং ছাত্র তারা চারজন অতন্ত্র প্রহরী হিসেবে সারা রাত্র আমাদের সাথে ছিল। যা কিছু আছে আপনাদের সবগুলা নির্বিঘ্নে পালন করুন। আপনাদের যারা এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, আজকেও এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন, হিন্দু ভাইরা আছেন, তারা কাজ করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে। জি, আমার নাম আশিস কুমার রায়। আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে, কিন্তু এখানে এসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না। আমার ওলামা ভাইও যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আছি। আমরা একসাথে বসে খাবার খাই, একসাথে ঘুমাই। আমার নাম শান্তি গোপাল হালদার। একটা জিনিস সুন্দরভাবে ফুটে উঠছে, এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না। এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি, তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি। যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি।